তোমাদের সবাইকেই দাদার ক্লাসরুমে স্বাগতম জানাই। আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 7-এর অঙ্কের 20 নম্বরের মডেল অ্যাক্টিভিটি টাস্ক সলভ করব। এই মডেল অ্যাক্টিভিটি টাস্কটা ফেব্রুয়ারি মাসের, তোমরা এটাকে পার্ট 2ও বলতে পারো। তো দেখো, প্রথমত প্রশ্নগুলো এক নজরে দেখে নাও। প্রত্যেকটা প্রশ্নই খুবই সোজা। এই যে সেই প্রশ্নগুলো আছে, দেখো তোমাদের প্রশ্নের সাথে একবার মিলিয়ে নাও। ওকে, এবার খাতার একেবারে উপরের দিকে লিখবে মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2022 ব্র্যাকেটে ফেব্রুয়ারি ক্লাস 7, বিষয় লিখবে গণিত, নাম লিখবে, তারপরে তোমার রোল নাম্বার লিখবে। কি বুঝতে পারছো? এবার দেখো প্রথম যে কোশ্চেনটা আছে, একদম সোজা কোশ্চেনটা দেখো, 9:15 অনুপাতটির লঘিষ্ঠ আকার হলো। সঠিক অপশনটা হবে 3:5, অর্থাৎ এই যে সংখ্যাটা আছে 9:15, এটাকে সাধারণ একটা আমাদের আকার নিতে হবে। সেই আকারটা কি আসবে? 3:5। 3:5 এবার কিভাবে আসছে চলো দেখো। দেখো এই যে 9:15, 3-এর ঘর নামাতে পারো 3 তিরিখে 9, 3 3 5 15, অর্থাৎ 3 দিয়ে কাটলে এটা হচ্ছে 3 আর এটাকে হচ্ছে কত 5, অর্থাৎ 3:5। আমরা এটাই লিখলাম এখানে। তাহলে আমাদের কোন অপশনটা ম্যাচ করছে লক্ষ্য করে এবার দেখো, এই অপশনটা ম্যাচ করছে, তাই না? তার জন্য আমরা খাতায় লিখবো এইভাবে, দেখো 3:5। কি বুঝতে পারলে? খুব সোজা না অঙ্কটা? এরপরে দেখো পরের অঙ্ক 2 নম্বর। একটি শ্রেণীতে 36 জন বালক এবং 28 জন বালিকা আছে। ওই শ্রেণীতে বালিকা এবং বালকের সংখ্যার অনুপাত কত সেটা আমাদের বের করতে হবে। এবার দেখো লিখবো ওই শ্রেণীতে বালিকা ও বালকের সংখ্যার অনুপাত হবে বি 7:9 অ্যান্সারটা। এবার কথা হচ্ছে এটা কেন হবে লক্ষ্য করো, বালিকা সংখ্যা 28 জন, বালক সংখ্যা 36 জন, দুজনের অনুপাতটা কী হবে 28:36। এবার ভাবো A:B মানে কি A/B হয়, তাই তো? A:B মানে কি A/B হয়। তাহলে এখানে কী হবে 28/36 হবে। এবার 4 দিয়ে কাটলে 4 7 28, 4 দিয়ে কাটলে 4 9 36, তাহলে উপরে থাকছে 7, নিচে থাকছে 9, তাহলে কি আসছে আমাদের 7/9। এটাকে আমরা অনুপাত আগে লিখতে পারি 7:9। কি বুঝতে পারলে? তার জন্য আমাদের সঠিক অপশনটা কি হলো দেখো, এখানে বি হলো। এর পরের প্রশ্নটা দেখো, 5:15 এবং 2:3 অনুপাত দুটিকে তুলনা করলে ছোট্ট অনুপাতটি হবে। এর মধ্যে কোনটা ছোট হবে? চিন্তা করো এর মধ্যে ছোট কোনটা হবে। অনেকভাবে করা যায় অঙ্কটা, আমি এইভাবে করছি দেখো, 5:15 এবং 2:3 অনুপাত দুটিকে তুলনা করলে ছোট অনুপাতটি হবে ডি নাম্বার 5:15। এবার কথা হচ্ছে এটা কেন লিখবো, তার তো একটা যুক্তি থাকা দরকার, একটা লজিক থাকা দরকার, তাই না? দেখো A:B মানে কি A/B, তো দেখো 5:15 মানে 5/15। এবার 5 দিয়ে কাটলে কি 5 5 আর 3 5 15, অর্থাৎ উপরে 1 থাকছে, নিচে থাকছে 3, তাই না? এবার 1/3 এটাকে যদি আমরা ভাগ করি কি আসছে দেখো, দশমিকের জন্য 0 নিলাম, তাহলে 10 হলো, 3 তিরিখে 9। এবার 3 তিরিখে 9 হচ্ছে, এখান থেকে 1 থাকছে, আবার দশমিকের জন্য 0, আবার 3 দিলাম, অর্থাৎ এক কথা বলতে গেলে এটা 0.33। আর এই যে পার্টটা আছে 2/3, এই 2/3 দেখো, এটাকে আমরা যদি ডিভিজিবল করি অর্থাৎ ভাগ করি, তাহলে আমাদের কি আসছে দেখো 0.66, অর্থাৎ এটা আসছে কি পয়েন্টের পরে 66, এটা পয়েন্টের পরে আসছে 33। এবার তুমি বলো কোনটা বড়? 66 অবশ্যই বড়। তুমি চিন্তা করো না 66 টাকা কি বড় হবে আর 33 টাকা কি কম হবে? বুঝতে পারছো? তার মানে ছোট কোনটা? এই ক্ষেত্রে ছোট হচ্ছে এটা, আর এটা হচ্ছে বড়। তো তাই তো লিখলাম আমরা দেখো ডি নাম্বার 5:15, অর্থাৎ ছোট এটা। কি বুঝতে পারছো? ওকে, তাহলে দেখে নাও একবার এই লেখাটা। এবার দেখো 4 নম্বর প্রশ্নটা, দুটি বাড়ির দামের অনুপাত 4:3 হলে প্রথম বাড়ির দামের অনুপাতিক ভাগহার কত আমাদের সেটা নির্ণয় করতে হবে। এটা একেবারে সোজা। দেখো 4 আর 4 আর 3 যোগ করলে কত হয় 7, তাহলে 4/7 হবে। যেটা সঠিক অপশন কোনটা হতে পারে দেখো, এই যে সি নাম্বারটা সঠিক হবে। এবার কথা হচ্ছে কীভাবে লিখবে দেখো, দুটি বাড়ির দামের অনুপাত 4:3, প্রথম বাড়ির দামের অনুপাতিক ভাগহার হবে সি নাম্বার 4:4/7, 4/7। এবার কীভাবে আসছে দেখো, ফার্স্টের ক্ষেত্রে প্রথমটা 4, এবার দ্বিতীয় ক্ষেত্রে দেখো আমরা যখন ভাগহার বের করব, যখনই কোনো ক্ষেত্রে ভাগহার বের করতে হবে তখন কী হবে, এই যে অনুপাত দুটো আছে সেই দুটোকে যোগ করতে হবে, অর্থাৎ 4 + 3 করতে হবে। তো 4 + 3ই করলাম আমি, 4 আর 3 যোগ করলে কত হচ্ছে 7, তার মানে প্রথম অনুপাতটা কি প্রথম বাড়ি মানে 4, তাহলে প্রথম বাড়ি 4 আর ভাগহারটা আসছে হচ্ছে কত 7, তাহলে 4/7। দেখো তাই লিখলাম আমরা 4/7। কি বুঝতে পারছো? এর পরের প্রশ্ন দেখো 2 নম্বর, অনুপাতের কোনো একক নেই। যেহেতু অনুপাত হচ্ছে দুটি রাশির কি বলতো ভাগফল আমরা বলতে পারি। দেখো A:B, অর্থাৎ এখানে যদি উপরটাও মিটার হয় নিচেরটাও কি মিটার, তাই কি না? তাহলে মিটার মিটার যদি ভ্যানিশ করি কি হচ্ছে, কিছু থাকছে না। সিমিলার হতে আমরা ভর বাই ভর, অর্থাৎ এক্ষেত্রে যদি ধরো কেজি/কেজি করি সেটাও কেটে কেটে যেতে পারে, অর্থাৎ এক্ষেত্রে কোনো এককই থাকছে না, তাই তো? তার মানে অনুপাতের কোনো একক নেই, বিবৃতিটা কী হবে সত্য হবে। পরের প্রশ্নটি দেখো 2 নম্বরে বলেছে কি যে A:B অনুপাতটির ভগ্নাংশ আকার হলো A/B,
আমি তো অনেকক্ষণ ধরে বলছি না A/B মানে A/B হবে, তাই না? A/B মানে কি? A/B মানে কি হবে? A/B হবে। তাহলে এটা কি হবে? সত্য হবে। তো দেখো এখানে আমি আবার যুক্তি দিলাম একটা A/B মানে A/B, যেমন 2:3 = 2/3, তো এটা তো ভগ্নাংশ হচ্ছেই। তারপরের প্রশ্ন দেখো, বলছে 1 টাকা এবং 1.30 টাকার অনুপাত হলো 10:13। এটাও কিন্তু সত্য হবে। কীভাবে হচ্ছে দেখো, 1 টাকা মানে হচ্ছে 100 পয়সা, তাই না? এবার 1.30 টাকা, এটা কি হচ্ছে দেখো 100 দিয়ে গুণ করবো যখন আমরা পয়সায় পরিণত করবো, তাহলে কি হচ্ছে দেখো 130 পয়সা হচ্ছে। অনুপাতটি হবে 100:130, তাই না? এবার এই শূন্য ভ্যানিশ করো, ভ্যানিশ করলে কি থাকবে? এখানে 10, এখানে 13 করে থাকবে। এইবার আমাদের প্রশ্নও কিন্তু তাই আছে, দেখো এটাই আছে কি না? তার জন্য বিবৃতিটি কি? সত্য। তোমরা সুন্দর করে এই লাইনটা লিখবে, লেখার পরে এটা লিখে দেবে সত্য। এর পরের প্রশ্ন দেখো, 3-এর 1 নম্বর, লঘিষ্ঠ আকারে একটি অনুপাত 5:7 এবং এই অনুপাতটির পূর্বপদ 45 হলে উত্তরপদটি নির্ণয় করো। এটাও খুব সোজা একটা অঙ্ক। ধরি উত্তরপদ এ প্রশ্ন অনুসারে 45:a = 5:7। তাহলে দেখো এটা কি হবে? 45/a হবে, আর এখানে 5/7 হলো, সেটাই আমরা লিখলাম। 5 × a অর্থাৎ এই পার্টের সাথে এই পার্টের গুণ, তাহলে কি হবে? 5 × a অর্থাৎ 5a হবে, আর এদিকে কি? এটার সাথে এটার গুণ, তো সেটাই আমরা এখানে লিখলাম। এবার দেখো এই যে 5টা এদিকে চলে আসলে নিচে চলে আসবে, তাই না? অর্থাৎ সমান সমান এদিকে আসলে নিচে চলে আসবে। 5 নং 45, 9 দিয়ে কাটলাম, উপরে থাকলো 9 আর 7, তাহলে কি থাকছে? 9 × 7, 7 নং 63, তাহলে এর মান কি হবে? 63। নিম্ন উত্তরপদ 63 হবে। চলো তারপরের প্রশ্ন দেখো, 3 নম্বর, 3-এর 2 নম্বর, 2.1/4 অনুপাত 5:8। অনুপাতটি কি বলছে? যে অনুপাতটি লঘিষ্ঠ আকারে পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করো। এইবার চলো অঙ্কটার ইয়েটা দেখি। তো এটা হচ্ছে সেই প্রশ্নটার লিখলাম আমরা, যে 2.1/4। এবার দেখো 4 2 8 আর হাতের একে 9, নিচে 4, 9/4 অনুপাত কি লিখলাম? 5/8। এইবার এই যে অনুপাতটা আছে, এই অনুপাতটাকে আমরা পরের লাইনে ইনটু আকারে নিয়ে আসলাম, অর্থাৎ এটা যাবে উল্টে, উপরে থাকবে 8 আর নিচে চলে আসবে কি? 5, অর্থাৎ 8/5। ওকে, এবার চিন্তা করো 4 2 8 অর্থাৎ 2 হচ্ছে এখানে, তাহলে 2 আর 9 উপরে থাকছে, নিচে থাকছে 5, অর্থাৎ 9 2 18। দেখো এই যে পরেরটা লিখলাম 9 × 2 / 5, তাহলে 9 2 18 আর নিচে হচ্ছে 5, তাহলে 18:5। নিম্ন পূর্ণ সংখ্যার অনুপাত হবে 18:5। এটাই আমাদের উত্তর, অ্যান্সার। বুঝতে পারলে? এরপরে দেখো আরও সোজা একটা অঙ্ক, মিশ্র অনুপাত নির্ণয় করো। 2 কেজি অনুপাত দিয়ে 480 গ্রাম, 120 মিনিট অনুপাত দিয়ে 150 মিনিট, তাই না? এবার চলো আমরা এটা করব। প্রথমত 2 কেজি মানে কি? 2 × 1000 মানে 2000 গ্রাম। প্রথম অনুপাতটি অর্থাৎ প্রথম যে পার্টটা দেওয়া আছে কেজি অর্থাৎ ওজন হিসাবে দেখো 2000, অনুপাত লিখলাম 480। এবার 2000/480, 0 0 প্রথমে কাটলাম। এবার দেখো প্রথমত কি কাটবে? এটাকে 4 দিয়ে কাটো, 4 12 48 আর 4 50 20, তাই না? তাহলে 50/12 থাকছে এখানে। এবার এটাকে আবার 2 দিয়ে কাটলে 25, আর এখানে কত আসছে? 6, 6 2 12। উপরে থাকছে 25, নিচে থাকছে 6, তার মানে কি থাকছে? 25:6। সিমিলার হয়েছে দেখো দ্বিতীয় অনুপাত 120 অনুপাত 150, 0 0 কাটলাম, তারপরে কি আসছে দেখো 12 আর নিচে থাকছে 15। এবার কাটবো এটাকে কি দিয়ে বলো তো? 3 দিয়ে কাটো, 3 4 12, 3 5 15, এখানে থাকবে উপরে 4, নিচে থাকবে 5, অর্থাৎ 4:5 এটা এলো। এবার দেখো নির্ণীয় মিশ্র অনুপাত মানে এই যে পার্টটা আছে 25 আর এখানকার যে 4 আছে এই দুটো গুণ হবে, তার মানে কি এটার সাথে এটার গুণ করতে হবে। ক্লাস 10-এ গিয়ে আবার এই মিশ্র অনুপাতের শর্ট কোশ্চেন করতে হবে। যাই হোক দেখো 25 আর 4 গুণ করো, তাহলে কি হবে? এটা এখানে লিখতে পারি। আর সিমিলার হতে 6-এর সাথে এই 5-এর গুণ করব, 6 × 5। তো নিচে এই পার্টটা লিখলাম, দেখো এই যে এই পার্টটা এখানে লিখলাম। এবার এটা মানে কি? বাই, এই যে বাই করে দিলাম, অর্থাৎ ডিভাইড বাই করে দিলাম। এবার কাটাকাটি করো, 5 5 25, 5 দেবো। আর এদিকে কাটাকাটি করে দেখো 4 2 2 4, এখানে 2 আসবে, আর 3 2 6, এখানে 3 আসবে। উপরে আসছে 2 আর 5, তাই না? দেখো লিখলাম, আর নিচে থাকলো কি? একটা 3। 5 2 10 লিখলাম এখানে, আর এখানে কত আসছে দেখো? 3, অর্থাৎ 10:3। এটাই আমাদের অ্যান্সার। কি বুঝতে পারলে? এর পরের প্রশ্ন দেখো 3-এর 4, ধান চাষের জন্য 17 বস্তা গোবর সারের সঙ্গে 3 বস্তা সবজির খোসা মেশানো হলো। মিশ্রণের সবজি খোসার বস্তার অনুপাতিক ভাগহার নির্ণয় করো। এত সোজা একটা অঙ্ক, ভাবতে পারবে না তুমি। দেখো প্রথমেই লিখবো মিশ্রণে গোবর সার = 17 বস্তা, সবজির খোসা 3 বস্তা। মিশ্রণটিতে গোবর সার ও সবজির খোসার অনুপাত 17:3, অর্থাৎ 17:3। বুঝতে পারলে? মিশ্রণের সবজির খোসার বস্তার আনুপাতিক ভাগার। এবার কি হয়? এই যে 17 আর এই 3 যে আছে কিনা, এই দুটোকে যোগ করতে হবে আনুপাতিক ভাগারের ক্ষেত্রে লিখতে গেলে। সবার নিচে সেই জিনিসটা বুঝবে। আমাদের প্রশ্নে চাইছে কিন্তু সবজির খোসা। দেখো সবজির খোসা কিন্তু 3, তাই কি না? তো আমরা 3টা লিখবো। কি চাইছে? সবজির খোসা, তাই না? এটা কত আছে? 3 বস্তা।
তার জন্য এই 3টা লিখবো উপরে, যেটা চাইবে সেটা উপরে লিখলাম। আর নিচে কী করবো, এইটা আর এটাকে যোগ করে দেবো। দেখো 17 আর 3 যোগ করে দিলাম, কত আসবে বলো? 17 আর 3 আসবে 20, অর্থাৎ 3/20। এটাই আমাদের অ্যান্সার। বুঝতে পারলে? দেখে নাও একবার। ওকে, চলো এর পরের প্রশ্ন যাচ্ছে, এটা আরও সোজা একটা অঙ্ক। তো বলেছে 4 নাম্বার, দেখো 12,100 টাকা মধু, মানস, কুন্তল ও ইন্দ্রর মধ্যে 2:3:4:2 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে তা নির্ণয় করো। এটার জন্য 5 নাম্বার আছে। চলো এটাকে করি। দেখো খুব সোজা অঙ্ক। প্রথমতই লিখবো মধু, মানস এবং কুন্তল এবং ইন্দ্রের, দেখো লিখছি মধু, মানস, কুন্তল এবং ইন্দ্রের মধ্যে প্রদত্ত টাকার অনুপাত, অর্থাৎ যে টাকা দেওয়া আছে সেই টাকা, সেটাকে আমরা প্রদত্ত টাকা বলতে পারি। অনুপাতটা কত আছে? 2:3:4:2 হলো। এবার চিন্তা করো, এই যে সংখ্যাগুলো আছে, যে অনুপাত যে সংখ্যাগুলো আছে 2, 3, 4, 2, এই সংখ্যাগুলোকে আমরা যোগ করব। আবার 2 + 3 + 4 + 2, এটা যোগ করলে কত হচ্ছে আমাদের 11। কেন? এই পার্টটাই কিন্তু আমরা সব জায়গায় লিখে বেড়াবো, তাই না? লিখে বেড়াবো, এটার ক্ষেত্রে লিখবো, মধুর ক্ষেত্রে লিখবো, মানুষের ক্ষেত্রে লিখবো, সবার ক্ষেত্রে লিখবো। মোট টাকার পরিমাণ কত আছে? দেখো এই যে 12,100 টাকা। তো মধুর প্রাপ্ত টাকার পরিমাণ কী হবে? এই যে 12,100 মাল্টিপল সাইন। এবার কথা হচ্ছে মধুর কত টাকা আছে। দেখো মধুর আছে কত? 2। তাহলে 2 ডিভাইডেড বাই টোটাল যোগফলটা কত? 11। দেখো তাই লিখলাম, 2 ডিভাইডেড বাই 11 লিখলাম। এবার এটাকে কাটো। 11 11 11 121, তাই তো? তার মানে 11, আর এখানকার দুটো শূন্য এখানে বসে বললো। তো কাটাকাটিটা একদম সিম্পল। 11 11 121, তাই না? 11 আর এখানে দুটো শূন্য বসিয়ে দিলাম। ওকে, দেখো 1100 গুণ 2 গুণ করলে কত হচ্ছে? 2200 টাকা। এটা কি একটা অ্যান্সার বেরোলো। যেহেতু সবারটা বের করতে বলছে, এটা কি মধুর প্রাপ্ত টাকার পরিমাণ 2200 টাকা। আমাদের বের করতে হবে সবারটা, অর্থাৎ মানুষেরটাও বের করতে হবে। দেখো মানুষ টাকা পাবে, কী লিখলাম আমরা? 1210, অর্থাৎ 12,100 গুণ 3 ডিভাইডেড বাই 11। সিমিলার হতে কাটলে কত হবে? 1100। এবার 1100কে 3 দিয়ে গুণ করবো। দেখো 1100 গুণ 3 = 33। 3 11 33, আর দুটো শূন্য বসিয়ে দাও। এই টাকাটা, এটা আর একটা অ্যান্সার বেরোলো। এবার দেখো কুন্তল টাকা পাবে 12,100 গুণ 4/11, কারণ কুন্তলের অনুপাতে কিন্তু 4 ছিল, তার জন্য 4 বসালাম এখানে। এবার কাটাকাটি করলে কত আসছে? দেখো 1100 গুণ 4, অর্থাৎ 4 11 4400 টাকা। এবার ইন্দ্র টাকা পাবে, ইন্দ্রর অনুপাতে কত ছিল? 2 ছিল, তাহলে 2/11 বসালাম, তাই না? এবার কাটাকাটি করলে কত আসবে বলো? এখানে আসবে 1100, তাই কি না? এবার এটার সাথে এটা গুণ করলে কত হবে? 1100 গুণ 2 = 2200 টাকা। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো ম্যাথামেটিক্স মডেল অ্যাক্টিভিটি টাস্ক কমপ্লিট হলো। দাদার ক্লাসের অন্যান্য সব সাবজেক্টের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পেয়ে যাবে, অবশ্যই দেখে নিও। আর মন দিয়ে পড়াশোনা করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর সবথেকে গুরুত্বপূর্ণ, তুমি খুব ভালো থেকো।